যদি প্রেমই করো, যদি একটা ছেলেকে তুমি ভালোই বাসো, তার স্বপ্ন তুমি ভেঙ্গো না। মন ভাঙাভাঙি জিনিসটা একদমই ভালো না। মিডিয়াতে কিছু পার্সন আছে যে যারা মেয়েদের সাথে একটু সুযোগে সদ্ব্যবহার করতে চায়। সুগার ড্যাডি এটা হচ্ছে আপনাদের জন্য সুখী কিছু না। কেমনে কেমনে জিনিসটা এত তাড়াতাড়ি হয়ে গেল আমি নিজেও জানি না। হ্যাঁ, মজার ছিল। তাদের উদ্দেশ্যে বলবো, তুমি যদি প্রেমই করো, যদি একটা ছেলেকে তুমি ভালোই বাসো, তার স্বপ্ন তুমি ভেঙ্গো না। আগে তুমি তোমার ফ্যামিলি মেনটেন করো, ফ্যামিলির জিনিসটা বোঝো যে তুমি ছেলেটাকে তুমি মানে বিয়ে করতে পারবা কিনা, বা ছেলেটাকে তুমি ভালোবাসতে পারবা কিনা, ছেলেটার তুমি স্বপ্ন না ভাঙ্গো, তাহলে একটা ছেলের সাথে তুমি সম্পর্ক করো। ছেলে কি মেয়ে কি, এটা দুজনের উদ্দেশ্য করে বলছি। আসলে মন ভাঙাভাঙি জিনিসটা একদমই ভালো না। এটা খুব কষ্টদায়ক একটা মানে বিষয়। ফ্যামিলির জন্য করে এত বছর সম্পর্ক করেছে, সে ছেলেটার চিন্তা না করে হঠাৎ করে একটা ভালো ছেলে পেলো, বাবা মা দিল, সে চলে গেল। বা ছেলেটার যে কী পজিশন হচ্ছে ও এটা ফিল করতে পারবে না, কারণ ও তো থাকবে অন্য ঘরে। তো আমি মনে করি এই কষ্টটা কোনো ছেলেও দিও না, কোনো মেয়েও দিও না। তোমরা একে অপরকে যদি ভালোবাসো তাহলে একদম শেষ পজিশন পর্যন্ত তোমরা একসাথে থেকো, আর না হলে রিলেশন তৈরি করো না, ফাজলামি করো না কারোর সাথে। তাদের উদ্দেশ্যে বলবো, ভাই জীবন তোমার একটাই, আজ আছো কাল, আজ মারা গেলে কাল হবে 2 দিন। সো লাইফটাকে এনজয় করো, নিজের জীবনটাকে সুন্দর করে গুছাও। এই দিন না, তুমি মনে করো না যে তোমার এই মেয়েটা তোমার সাথে চলে গেছে, তুমি আর লাইফে কোনো মেয়েই পাবা না। ইনশাল্লাহ আল্লাহ যদি চায় তুমি ওই মেয়ের থেকেও তুমি ভালো মেয়ে পাবা। এটা হচ্ছে মানে একটা আশাবাদী, কারণ তুমি বুঝে শুনে এরকম একটা মেয়ে খুঁজে নিবা। তারপর নিজের জীবনটা নষ্ট করো না। অনেকে সুসাইড করে ফেলে। যে কিছুদিন আগে দেখলাম আমাদের এক মানে কালকে জানতে পারলাম আমাদের এক বান্ধবীর জন্য সুসাইড করেছে। এই জিনিসটা শুনে খুব খারাপ লাগলো যে আসলে কেন ভাই, জীবনটা যে নেশা করতেছো, তুমি জীবনটা শেষ করে দিচ্ছ, তোমার বাবা মার কষ্ট হচ্ছে, তোমার ভাই বোনের কষ্ট হচ্ছে, তোমার যে মেয়েটা তোমাকে ছেড়ে চলে গেছে তার কিন্তু কষ্ট হচ্ছে না। সে তোমাকে দেখছে আর তোমাকে থেকে মানে হাসতেছে। সে চাইলেও আসতে পারতেছে না, হয়তো বা একটু মিসও করতে পারে যদি সে মেয়েটা তোমাকে ভালোবেসে থাকে, কিন্তু তোমার জীবন তো ছেড়ে চলেই গেছে। তার জন্য তুমি তোমার জীবনটা কেন নষ্ট করবা? জীবনটাকে সুন্দরকে গুছাই নিও ভাই, এভাবে জীবন নষ্ট করো না। আমাদের মিডিয়াতে কিছু পার্সন আছে যে যারা মেয়েদের সাথে একটু সুযোগে সদ্ব্যবহার করতে চায়, বাট ওই রকম কিছু না যে গিভ অ্যান্ড টেক হলেই তুমি ভালো কাজ করতে পারবা, গিভ অ্যান্ড টেক না হলে তুমি কিছু করতে পারবা না। তোমার হচ্ছে যে করতে হবে, মানে উপর লেভেল যেতে পারবে, এটা পুরোটাই ভুল ধারণা সবার। এই ধারণাটা আপনারা রাখবেন না। এখানে অবশ্যই গিভ অ্যান্ড টেক জিনিসটা ইস্যু আছে মিডিয়াতে, এটা তাদের ক্ষেত্রে যারা হচ্ছে এই টাইপ চিন্তা ভাবনা নিয়ে মিডিয়াতে আছে। কিছু প্রডিউসার আছে, কিছু ডিরেক্টর আছে, কিছু হচ্ছে আর্টিস্টরা আছে, তাদের ধান্দাই শুধু এগুলো করা। সো এইসব পজিটিভ মানে নেগেটিভ মাইন্ডের মানুষজন মিডিয়াতে কম বেশি আছে, সব জায়গায় আছে। বাট আমি মনে করি যে মানে এরকম কোনো রুলস নাই যে মিডিয়ার গিভ অ্যান্ড টেক ছাড়া সে ভালো কিছু করতে পারবে না, উঠতে পারবে না, এরকম কিছু নাই। এই বিষয়টা একদমই সত্য। ওই যে বললাম, কিছু নেগেটিভ মাইন্ডের মানুষজন আছে যাদের প্রচুর টাকা আছে, যারা টাকা ব্যয় করার কোনো জায়গা পাচ্ছে না। দ্যাটস ওয়াই সেই জায়গা থেকেই কিছু মেয়ে ওরা সিলেক্ট করে যে এই টাইপ মেয়েদেরকে নিয়ে এনজয় করবে। সো সুগার ড্যাডিটা আসলে কি আর বলবো, এটা আসলে আমাদের এখন নট অনলি মিডিয়া, দেখেন আপনি বাইরে স্টুডেন্টদের ক্ষেত্রে দেখেন, তারপরে আপনার সাধারণ পাবলিকদের ক্ষেত্রে দেখেন, এরকম সুযোগ সুবিধা পেলেই অনেক মেয়েরা এগুলোতে ইনভলভ হয়ে যাচ্ছে। এটা আসলে কিছু বলা নাই। এখন তাদের উদ্দেশ্যে পরামর্শ দিব, এই লাইফ না, যেহেতু আমাদের পরকালও যেতে হবে, এই জিনিসটা চিন্তা ভাবনা করে আপনারা অবশ্যই সামনে আগান। এই সুগার ড্যাডি এটা হচ্ছে আপনাদের জন্য সুখী কিছু না। হয়তো ক্ষণস্থায়ীর জন্য আসবে, আপনাদেরকে অনেক অনেক হাই প্রোফাইল করে দিয়ে আবার কিন্তু আপনাকে আপনার পজিশনে রেখে চলে যাবে, আপনাকে নিয়ে সেটেল হবে না। সো এই জায়গা থেকে আপনারা সবাই দূরে থাকবেন, এটাই প্রত্যাশা।